হাই, আপনি কি জানেন আপনার সব থেকে লাইফের কষ্টকর ফিলিংস কোনটা? যে আপনি সারা দিন ক্লান্ত হয়ে পরিশ্রম করে কাজ করে রাতে ঘুমাতে আসছেন, ওই সময় আপনার মাথায় কাজ করতেছে যে আজকেও তো আমার নতুন করে কিছু শেখা হলো না। এই সেম ফিলিংসটা আমারও ছিল বছরের পর বছর। এর কারণ হচ্ছে আমি যখন একটা নতুন কোনো একটা প্রজেক্ট শুরু করতে যাইতাম, স্কিপ হয়ে যেত। নতুন কোনো স্কিল শেখার চেষ্টা করলে সেটা আর হইতো না। প্রোডাক্টিভ হওয়া শুরু করতে চাইলে তখন আর মুড কাজ করতো না। তারপরে একদিন আমি রিয়েলাইজ করতে পারলাম যে আমার প্রবলেমটা আসলে কোনো মোটিভেশনে ছিল না, আমার প্রবলেমটা কোনো ডিসিপ্লিনেও ছিল না। আমার প্রবলেমটা ছিল যে আমার লাইফে কোনো প্রপার স্ট্রাকচার্ড সিস্টেম ছিল না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন 5টা সিস্টেমের কথা বলবো যেটা আমার লাইফটাকে ফুললি ড্রাস্টিকলি চেঞ্জ করে দিয়েছে। আপনার ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, বিকজ 5টা সিস্টেমই এত ইম্পর্টেন্ট যে আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার লাইফটা ফুললি ড্রামাটিক্যালি চেঞ্জ করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আপনার লাইফে অনেক কিছু চেঞ্জ আপনি নিয়ে আসতে পারবেন। চলেন শুরু করা যাক। আপনাদেরকে যদি আমার রুটিনের কথা বলি, যে প্রত্যেকদিন সকালে আমি আমার প্রফেশন অর্থাৎ ডিজিটাল মার্কেটিং এবং এআই রিলেটেড যে কাজগুলো আছে এইগুলো নিয়ে আমি অনেক বেশি স্টাডি করি, অনেক বেশি পড়াশোনা করি। অ্যান্ড দুপুরের পরে যে সময়টা থাকে এই সময়টা আমি কন্টেন্ট মেকিং বা কন্টেন্ট ক্রিয়েশনের ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল বোথ, এই জিনিসগুলো নিয়ে বসি। আর সন্ধ্যার দিকে অথবা টুকটাক কিছু কাজ করি, অ্যান্ড তারপরে আমি আমার ফ্রেন্ডস অথবা নিকট আত্মীয় যারা আছে আমি তাদের সাথে ঘোরাঘুরি করি, একটা টাইম স্পেন্ড করি। আপনি হয়তো এখন মনে মনে চিন্তা করতেছেন যে এত কিছু কিভাবে সম্ভব, যে এত কিছু একসাথে কিভাবে আমি মেনটেন করি। ট্রাস্ট মি, এটা আমি বিল্ড করছি কোনো ডিসিপ্লিনে না, কোনো প্রকার মোটিভেশনে না, এটা অনলি সিস্টেমের দ্বারা আমি বিল্ড করে ফেলছি। এই সিস্টেমগুলো হচ্ছে ম্যাজিক সিস্টেম, যেটা আমার রাতারাতি কখনোই মেক হয়নি। আমার পুরো 2টা বছর লাগছে এই সিস্টেমটা বিল্ড করতে। আমিও একসময় আপনাদের মতোই ছিলাম যে সারাদিন বিজি থাকতাম, বাট কাজের কাজ কিছুই হইতো না। মোটিভেশন ভিডিও দেখতাম, গোল সেট করতাম, ডিসিপ্লিন থাকার চেষ্টা করতাম, কিন্তু রেজাল্ট আউটপুট জিরো থাকতো। তখন আমি রিয়েলাইজ করলাম যে মোটিভেশন আসলে আসে চলে যায়, মুড আসলে অনেক সময় থাকে আবার থাকে না। বাট সিস্টেম যদি আপনি একবার বিল্ড করতে পারেন, সিস্টেম স্টে করে, কাজ করে, অ্যান্ড সিস্টেম প্রপারলি রেজাল্ট নিয়ে আসতে পারে। চলেন আজকেই সেই 5টা সিস্টেম আপনাদের সাথে শেয়ার করি। যেই 5টা সিস্টেম আমি আমার পছন্দের একটা বই পড়ে রিসার্চ করে বের করছি। সেই বইটার নাম হচ্ছে অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। এই যে আপনারা দেখতে পারবেন, এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের একটা বই, যেই বইটা থেকে আমি আসলে অনেক কিছু শিখতে পারছি। সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো। চলেন। সিস্টেম নাম্বার 1 ইজ ট্রিগার সিস্টেম। নতুন হ্যাবিট তৈরি করা অনেক বেশি ডিফিকাল্ট, কিন্তু আপনি যদি পুরাতন কোনো এক্সিস্টিং হ্যাবিটের সাথে আপনার নতুন হ্যাবিটটা অ্যাটাচ করে দেন, দেন ইট উইল বি ইজিয়ার। আমি যদি বলি, আমি প্রত্যেকদিন যখন গোসলে যাই, গোসল থেকে বের হয়ে আমার ড্রামসের স্টিকের স্পিড প্র্যাকটিসটা আমি করি। নো ম্যাটার 5 মিনিট অথবা 10 মিনিট, বাট আমি প্রত্যেকদিন এটা করি। এর কারণ হচ্ছে আমি যখন গোসলে যাই তখন আমার ব্রেন কিন্তু সিগন্যাল অলরেডি দেওয়া শুরু করে, এরপরে আমার স্টিকটা প্র্যাকটিস করতে হবে। আমার নতুন করে কোনো অ্যালার্ম সেট করতে হয় না, আমার নতুন করে কোনো নোটিফিকেশন সেট করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আমার এক্সিস্টিং একটা হ্যাবিটের সাথে নতুন একটা হ্যাবিট আমি অ্যাটাচ করে দিছি। যেমন আমি প্রত্যেকদিন সকালে ব্রেকফাস্ট করার পরে 30 মিনিটস করে আমি এই যে সেলফ হেল্প বুকগুলো পড়ি। তো আমি যখন ব্রেকফাস্ট করি, ব্রেকফাস্ট করার পরে আমার ব্রেন অটোমেটিক্যালি বলে যে চলো ডেস্কে যেতে হবে, এখন আমি 30 মিনিটসের জন্য সেলফ হেল্প বুক করব। দিস ইজ হাউ উইল হ্যাভ টু মেইনটেইন দ্য ট্রিগার সিস্টেম ইন ইওর লাইফ। সিস্টেম 2 ইজ ফিক্সড আওয়ার রুল। আপনার যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা কখনো আপনি ফ্রি টাইমে করবেন, এই মেন্টালিটি নিয়ে কাজ শুরু করবেন না, বিকজ ফ্রি টাইম আপনার লাইফে কখনো আসবে না। অর্থাৎ আপনার যে কাজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটার জন্য আপনি একটা ফিক্সড একটা টাইম ডিসাইড করবেন, এক্স্যাক্টলি ওই টাইমটার মধ্যে আপনি ওই কাজটা করবেন। যেমন আমি প্রত্যেকদিন দুপুর 3টা থেকে 5টা পর্যন্ত কন্টেন্ট রিলেটেড যত কিছু কাজ আছে সবকিছু মেইনটেইন করি। তো এইটা আমি এতবার লাইফে রিপিট করছি যে ঠিক ওই সময়টা যখন আসে আমার ব্রেইন অটোমেটিক্যালি বলে যে এখন তোমার ওই কন্টেন্ট রিলেটেড কাজগুলো করতে হবে, যাও কাজে যাও। অর্থাৎ আপনি যদি বলেন যে যখন সময় পাবো তখন বসবো, সত্যি কথা বলতে এই সময় কোনোদিনও আপনি বের করতে পারবেন না। অর্থাৎ আপনার কাজটা যদি ইম্পর্টেন্ট হয়, আপনার ওই কাজের জন্য স্পেসিফিক ফিক্সড টাইম বের করতে হবে, আর প্রত্যেক দিন সেম টাইমে ওটা রিপিট করতে হবে। সিস্টেম নাম্বার 3 ইজ ডিপ ওয়ার্ক সিস্টেম। আপনার একটা কাজের জন্য ডেডিকেটেডলি 1 থেকে 2 ঘন্টা ইনভেস্ট করতে হবে, নো ম্যাটার হোয়াট। কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না, নো ফোন, নো নোটিফিকেশন, কোনো আলাদা কোনো ডিস্ট্রাকশন থাকা যাবে না। বাসায় যদি কেউ থাকে আপনি বলে দিবেন যে ডু নট ডিস্টার্ব মি, অনলি আপনার ওই কাজ আর আপনি শুধুমাত্র গভীরভাবে রিসার্চ করবেন। এটাকে বলে ডিপ ওয়ার্ক, যেটার ব্যাপারে আমি আপনাদেরকে বলছি অনেকবার যে ক্যাল নিউপোর্টের ডিপ ওয়ার্ক যে বইটা আছে সেখানে আপনারা ঘেটে বের করে ফেলতে পারেন। কিন্তু আমি আমার লাইফে প্রত্যেকদিন মিনিমাম 2টা করে বা মাঝে মধ্যে এমনও হয় যে 3টা করে ডিপ ওয়ার্ক নিই। আপনি প্রতিদিন যদি ডিপ ওয়ার্ক নেওয়ার অভ্যাসটা করেন, আপনি অনেক কিছু ইফেক্টিভলি ঘাটাঘাটি করে বের করে ফেলতে পারবেন। নাও দ্য সিস্টেম নাম্বার 4 ইজ দ্য ফ্লো স্ট্যাক। এটার মানে হচ্ছে আমার একটা বড় ভাই যে জব হোল্ডার, তার লাইফস্টাইল অবজার্ভ করে আমি একটা জিনিস শিখতে পারছি, সেটা হচ্ছে এই ফ্লো স্ট্যাক।
সে প্রত্যেক শুক্রবার অর্থাৎ একটা ছুটির দিন পায় তার জবের পরে, সেই শুক্রবারে করে সে কি করে, তার অফিসের কিছু মেইল রিলেটেড কাজ সে করে, সে রিপ্লাই গুলা করে, তার বড় বড় ক্লায়েন্টের ডিলিংস গুলা, সে সফট যে কাজগুলো সেগুলো করে থাকে। সে প্রত্যেক শুক্রবার এই জিনিসটা মেনটেন করে, আর এই মোমেন্টামটা সে ধরে রাখে, সে ব্রেকডাউন করে না। ঠিক এই জিনিসটা অবজার্ভ করার পরে আমি আমার লাইফে শুরু করি অ্যাপ্লাই করা এই ফ্লো স্ট্যাক সিস্টেমটা। অর্থাৎ আমি যখন দুপুরবেলা করে কন্টেন্ট বানাই, কন্টেন্ট রিলেটেড কাজ করি, ঠিক যখন শেষ হয়ে যায় কাজ করা, তারপরেই আমি কন্টেন্ট রিলেটেড সফট কাজগুলো করি। ইটস লাইক যে কোনো একটা কমেন্ট আসছে সেটা রিপ্লাই আমি করি, কোনো একটা থাম্বনেল রিসার্চ করতে হবে বা থাম্বনেল নিয়ে আইডিয়া, ওইগুলো চেক করি, যেটা আমার খুব বেশি পরিশ্রম যাচ্ছে না, বাট আমার ওই রিলেটেড ওই ফ্লোতে আমি কাজগুলা ওখানে আগাই ফেলি। এটা হচ্ছে দ্য ফ্লো স্ট্যাক সিস্টেম। এন্ড দ্য লাস্ট এন্ড ফাইনাল সিস্টেম ইজ দ্য নেভার এমটি ডে। এটার মানে হচ্ছে আমি আমার লাইফে কোনোদিনও এমটি কোনো ডে রাখি না, তার মানে কাজ ব্যতীত আমি কোনো দিন পাস করি না। এটার কাহিনী হচ্ছে আমার লাইফে অনেক আর্জেন্সি আসে। লেটস সে আমার গত পরশু দিনে একজন আত্মীয় মারা গেছে, আমি ওখানে গেছিলাম, ডেফিনেটলি যেতে হবে বিকজ ইটস মাই রেসপন্সিবিলিটি টু অ্যাটেন্ড দেয়ার। বাট এট দ্য সেম টাইম আমাকে ঘরে ফিরে এসে আমাকে 2 মিনিট বা 5 মিনিট করে আমি ওই কাজগুলো করছি। লেটস সে আমি 2 মিনিট করে বা 5 মিনিট করে আমি যে আমার প্রফেশনাল যে কাজগুলো করি ডিজিটাল মার্কেটিং এর বা হচ্ছে আমার এআই রিলেটেড যে টুলগুলো নিয়ে কাজ করি, আমি ওইগুলো একটু ঘাটাঘাটি করছি, আমি নার্চার করছি, আমি বই নিয়ে বসছিলাম, আমি হালকা করে ডায়েরি লিখছি, এন্ড আমি কন্টেন্ট ক্রিয়েশনের কয়েকটা কমেন্টের রিপ্লাই করছি, আমি থাম্বনেল রিসার্চ করছি, অল্প সময় ধরে বাট করছি। এটা আপনি যখনই স্কিপ করবেন, ধরেন যে আপনি সারাদিন মিলে কিছুই করলেন না, এর মানে হচ্ছে আপনি যদি কোনো একদিন স্কিপ করেন কোনো কাজ, এর মানে আপনি আপনার ব্রেনকে সিগন্যাল দিলেন যে কোনো কাজ না করলেও আসলে চলে। তখন আপনার প্রোক্রাস্টিনেশনের চান্সটা অনেক বেশি হায়ার হয়ে যায় পরবর্তীতে। তাই এই সিস্টেমটা হচ্ছে নেভার এমটি ডে। লেটস আপনি জিম করেন, কিন্তু আপনি কোনো একদিন জিমে যেতে পারেননি, তখন আপনি বাসায় কি করবেন, 10টা বা 20টা পুশ আপ দেন। পুশ আপ দিয়ে আপনি বুঝায় দেন ব্রেনকে যে না, আই এম ডুইং দিস জাস্ট বিকজ অফ আর্জেন্সি, আমি যেতে পারি। ওকে, এই জিনিসটা করলে আপনার লাইফের সিস্টেম গুলো প্রপারলি আপনার লাইফটাকে চেঞ্জ করে দিবে। এখন একটু অল্প সময়ের জন্য আপনাদেরকে থামাই। আপনাদের যদি এই ভিডিওটা অনেক পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রেস করবেন, বিকজ আপনাদের একটা লাইকই বলে দেয় যে আমার এই ভিডিওগুলো কারো না কারো কাছে পৌঁছাচ্ছে এবং কারো লাইফে আসলে অনেক বিগ ইম্প্যাক্ট রাখতেছে, যেটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে টু মেক দ্য কন্টেন্ট। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পরবর্তী কোনো ভ্যালুয়েবল কন্টেন্ট যদি পেতে চান, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার লাইফটাকে পজিটিভলি কোনো জায়গায় মুভ করতে বা শিফট করতে পারবেন। চলেন শেষ কিছু কথা বলে আজকের ভিডিওটা শেষ করে দিই। এই যে 5টা সিস্টেমের কথা আমি আজকে আপনাকে বললাম, প্রত্যেকটা সিস্টেম আপনাকে আজকে বিল্ড করতে হবে না। আপনি একটা পার্টিকুলার সিস্টেম বেছে নিন, সেটা আপনি অ্যাপ্লাই করেন, 2 দিন পরে আরেকটা করেন, বা 3 দিন পরে আরেকটা করেন, বা পরের উইকে করেন, এভাবে দরকার হলে 1 মাস নেন, 2 মাস নেন, কিন্তু আপনি ধীরে ধীরে 5টায় বিল্ড আপ করে ফেলেন। যখন আপনি এই সিস্টেমের লুপটা বানায় ফেলবেন আপনার লাইফে, তখন দেখবেন আপনার লাইফটা কিভাবে সফিস্টিকেটেড ওয়েতে সামনের দিকে প্রগ্রেস করতে থাকে। আর গুটি কয়েক মাস যাওয়ার পরে আপনি ফিল করতে পারবেন যে আপনার লাইফটা কি পরিমাণে চেঞ্জ করে ফেলছে এই সিস্টেমগুলো। তাই আমি বলবো আজকেই আপনি একটা নোটবুকে এই সিস্টেমগুলো 1 বাই 1 লেখেন, একটার পর একটা ইমপ্লিমেন্ট করেন, তখন দেখবেন আপনার লাইফটা কিভাবে চেঞ্জ হওয়া শুরু করে। দেখা হবে পরের ভিডিওতে। স্কিপ দ্য মোটিভেশন, বিল্ড ইউর সিস্টেমস এন্ড চেঞ্জ ইউর লাইফ। থ্যাংক ইউ।